ভাই চলে আসলাম অনেকদিন পর গ্রাম প্রকৃতির মাঝে, নিরিবিলি পরিবেশ। এখানে আমার এক বড় ভাই, যার কাছে আসছি আমি অনেকদিন পর, তার সাথে দেখা করতে। তার বাড়িতে গেছিলাম, তার দেখা পাইনি, এখন আসলাম। তিনি বলে খেতে খেতে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করতেছেন? আয় নেন, ভাই কথা কইলে পরে কাম। অনেকদিন পর অনেক দেখা রোদ। করতে আসলাম। এই রোদের ভিতরে তো কাম করলে তো শরীর অসুস্থ হয়ে যাবে ভাই। ওহন কাজ তো কাজ করলে ফেটো ভাত যাবো, না গেলে না করলে যাইতো না। ওহন কাজ করি না, গরিব মানুষ। তাছাড়া অনেক আসলে আসতে একটু মানে রোদ বেশি, অনেকটা মানে প্রান্তর মধ্যে আছে। আচ্ছা বসে আচ্ছা বসো বসো বসে বসে কথা কই। অনেকদিন পর আমার বন্ধুরা সাথে দেখা। আমরা এই জায়গায় বই, একটু রোদ আছে এই জায়গায় বই। এখন কি পরিস্থিতি, ফসল কিরকম হয়েছে? এবার ফসল ভালো হয় নাই। এই যে কদিন আগে পানি খাই গেছে বন্যায়, ধানগুলা খাই গেছে, খেতের বেরমেল লেগে গেছে। মনটা খুব খারাপ হয়ে গেল শুনে। অনেকটা মানে এর মধ্যে আছে। এই যে এখন এই ধান মানুষ ধান ধানগুলা আসলে খুব খারাপ হয়েছে। ধান কাটাতে কি করা এখন এটার মধ্যে হ্যাঁ ভাই, তোর এটা আছে কেন? হ্যাঁ তোর ভালো কেন? আমার না কেউ নাই কেন অন ধানের কথা কই। ধান আমার খেত ভালো হয়েছে না, হ্যাঁ এক হিসাবে মাথা খারাপ, রোদ উঠছে প্রচন্ড। বুঝলাম না কি হয়েছে। হ্যাঁ আমি কি ঠিক আছেন তো নাকি? আর এরা মাত আছে। ভোট তো যাইছে নাকি? হ্যাঁ? আচ্ছা কেমন হতো? তাহলে এখন কি করা যায়, এই ধানগুলো কিভাবে উড়ানো যায়? ধান তো মরে গেছে। ধর মিয়া, কি হয়েছে? তোর মারতেছে খালি। কইসর বললাম, হ্যাঁ বুঝলাম না কি লোক, বুঝলাম না কি আপনার কি সমস্যা? সরাইতেছ মিয়া, এনে কাউকে দেখতে পারতেছি না তোমার ছাড়া। কিন্তু আমি এরা নেই। তো সরাইতেছে কেরা? কে ধরাইতেছে? তুমি তো সর।